আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিমের মালাইকারি। আপনারা তো চিংড়ি মাছের মালাইকারি খান, আজকে আমি ডিমের মালাইকারি বানাবো। ডিমটাকে সিদ্ধ করে এই যে এইভাবে আমি ছুরি দিয়ে কেচে নিয়েছি। এটা না করলে ডিম অনেক সময় বাস্ট হয়ে যায় রান্না করার সময়, সেটা খেয়াল রাখতে হবে। আমি এখন একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এটাকে একটু ভেজে নেব আগে, শুধু এমনি ভাজবো, এটাতে কোনো কিছুই দিব না, এমনি ভেজে নেব। তেলটা গরম হয়েছে, এখন আমি এটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। হালকা একটু লবণ মাখিয়েছি, শুধু হলুদ টলুদ দিব না, যেহেতু মালাইকারি করবো কোরমার মতো। ভেজে নেই আমি এটাকে, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 4টে এলাচ দিলাম, 2টা দারচিনি দিলাম, এখানে লং দিলাম, আর একটু গোলমরিচ দিলাম। দুইটা বড় এলাচ দিচ্ছি, একটা স্টার অ্যানিস দিলাম। এখন আমি এটার সাথে 1 মুঠো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিই। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4-5টা পেঁয়াজ ভেজে রেখেছি, এই ব্লেন্ডার করে রেখেছি, তার সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন এটা আমি দিয়ে আবার এটাকে ভালো করে ভুনে নেব। এটাকে আমি ভালো করে একটু ভুনে নিই। আমি কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, এটাকেও আমি পেস্ট। এর সাথে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা আদা রসুন মিলানো আছে, এই জন্য আমি 2 চামচ দিলাম। এটাকে আমি ভালো করে এখন ভুনতে থাকি, যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়া দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। এটাকে আবার আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি। একটুখানি পানি দিচ্ছি। এটাকেও আমি একটু ভালো করে ভুনে নিই। এর মধ্যে আমি 1/2 চামচের মতো করে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আবার এটাকে ভালো করে ভুনে নিই। এখন এই কাজু পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আবার আমি এর মধ্যে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে আবার ভুনে নিই আমি।
এখন এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি, যেহেতু মালাইকারি বানাচ্ছি। পরে এটা পরে দেখা পাচ্ছি। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু। এটা ফুটে গেছে, এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প সময়ের জন্য এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখছি। চুলাটা একটু আস্তে করে দিয়ে রাখি। একটু দেখি, এটা ফুটছে, আর একটু ফুটুক। এটা ফুটে গেছে ভালো মতো। আমি এখন এর মধ্যে নারকেলের দুধ দিচ্ছি, হাফ কাপ। চুলাটাকে একটু ঢাকা দিই, তাকে এটা ভালো করে ফুটার জন্য একটু ঢাকা দিয়ে রাখি। আমি মাহমুদা ব্লগস থেকে আঞ্চলিক খান ছবি আপনাদের দেখালাম ডিমের মালাইকারি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হালকা একটু গরম মশলা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলাটা অফ করে দিই। ডিমের মালাইকারি করে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।